যে কেউ আপনাকে জাদু করলে এই আয়াতটি পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিন, যে জাদু করেছে তার শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে। আপনাকে যে পরিমাণ ক্ষতির মধ্যে ফেলতে চেয়েছে জাদু করে, কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে। আপনি নিজ চোখে দেখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আয়াতটি পাঠ করে যদি আপনার শরীরে ফু দেন, তাহলে আপনার সেই জাদুকর শত্রুকেও দেখতে পারবেন কে আপনাকে জাদু করেছে। দেখবেন কেমন করে তার শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে নিস্তেজ হয়ে পড়বে, সে রোগে আক্রান্ত হয়ে যাবে। আপনাকে যে রোগে আক্রান্ত করতে চেয়েছে ক্ষতি করে, তার চেয়ে বেশি ক্ষতি তার হবে। প্রিয় ভাই বোনেরা, আপনি দেখে একেবারে আনন্দিত হয়ে যাবেন। এই জন্য এই আয়াতটি পাঠ করুন। আপনি যদি মনে করেন আপনাকে কেউ জাদু করেছে, তাহলে আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফুদেন, সে একেবারে ধ্বংস হয়ে যাবে যে আপনাকে জাদু করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর কেমন করে বুঝবো আমাকে জাদু করেছে? কোন লক্ষণ দেখে বুঝবো আমি যে আমাকে জাদু করেছে? আমি সেই লক্ষণগুলো বলে দিচ্ছি। আপনি যদি দেখেন আপনার প্রচন্ড মাথা ব্যথা করে, হঠাৎ হঠাৎ মাথা ব্যথা করে, অনেক ঔষধও সেবন করছেন, মাথায় অনেক মলম লাগাচ্ছেন, ক্রিম লাগাচ্ছেন, কোনোটা কাজ হচ্ছে না, শুধু মাথা ব্যথা মাথা ব্যথা। সেই জাদুটোনা কুফরি কালাম, জিন শয়তানও করতে পারে, মানুষ শয়তানও করতে পারে। প্রিয় ভাই বোনেরা, তো তাকে চেনার জন্য আপনি এভাবে আমল করবেন, দেখবেন তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি দেখেন মাথা ব্যথা করে, তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। তারপরে যদি দেখেন আপনি অসুস্থ, কোনোভাবেই আপনি সুস্থ হচ্ছেন না, ঔষধ সেবন করছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, ডাক্তারে কোনো রোগ ধরতে পারছেন, শুধু আপনি ঔষধ সেবন করছেন, কোনো কাজ হচ্ছে না। এক ঔষধ বাদ দিয়ে অন্য ঔষধ খাচ্ছেন, এক ডাক্তার বাদ দিয়ে অন্য ডাক্তারের কাছে আপনি শরণাপন্ন হয়েছেন, কোনোটাই কাজ হয় না। ঘুরিয়ে ফিরে ঔষধ খাচ্ছেন, কাজ হয়। প্রিয় ভাই বোন, আরো অসুস্থ বেড়ে চলছে দিন দিন। আপনার তো ঔষধের সমস্যা না, আপনার কোরআনী সমস্যা, আপনার জাদুর সমস্যা, কোরআনী চিকিৎসা আপনাকে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, যদি কোরআনী চিকিৎসা নিতে পারেন, অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। তো এভাবে যদি আপনার অসুস্থতা লেগে থাকে, কোনোভাবেই আপনি সুস্থ হতে পারছেন না, আপনি মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। তারপরে আপনার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে শুধু মনোমালিন্য এবং দ্বন্দ্ব, ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবেই দূর হচ্ছে না। ইতিপূর্বে এগুলো ছিল না, হঠাৎ দেখেন আপনাদের মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া জাতি এভাবে লেগেই থাকে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয়, তাহলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এবং বাইরে আপনার শরীর অনেক ভালো লাগে, মন মেজাজ ভালো লাগে। যখনই বাসার মধ্যে ঢুকেন, তখন দেখেন আপনার আর থাকতে মন চায় না ঘরের মধ্যে। ঘর থেকে বের হলে আপনার শরীর ভালো লাগে, আর যখন ঘরের মধ্যে ঢুকবেন তখন দেখবেন অস্থির 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 লাগে, থাকতেই পারছেন না বাসা বাড়ির মধ্যে। তারপরে আপনার আয় উন্নতির মধ্যে যদি বরকত না, অনেক টাকা ইনকাম করতেছেন কিন্তু কোনোটাই কাজ হয় না, শুধু আপনার পিছু টান। মাস শেষে আপনার আরো টাকা খরচ করতে হচ্ছে আপনার সংসার চালানোর জন্য, সংসার আয় উন্নতির মধ্যে বরকত নেই, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনি যদি দেখেন হঠাৎ হঠাৎ আপনার চেহারা পরিবর্তন, চেহারা এখন ভালো, একটু পর ঘুরে ফিরে এসে দেখেন চেহারাটা কেমন যেন দেখাচ্ছে, চেহারাটা একেবারে মলিন হয়ে গিয়েছে, ভালো দেখাচ্ছে না, ফ্যাকাশে দেখাচ্ছে। তো এই লক্ষণগুলো যদি দেখেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। যদি এই লক্ষণগুলো দেখেন, সাথে সাথে সময় নষ্ট করবেন না, সাথে সাথে আমলটি করবেন। আমলটি করে আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, যে আপনার জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, দ্বিগুণ ক্ষতি তার হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আপনাকে শুরুতে একটি কাজ করতে হবে, সেটি হলো পরিপূর্ণ মনকে স্থির করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমলটি করতেছে অবশ্যই উপকৃত হতে পারবো। আর যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনি আমলটি করার দরকার নাই। আপনার জন্য বিশ্বাস নিয়ে আমলটি করতে পারলে করুন, অন্যথায় করার কোনো দরকার নেই। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে বিশ্বাস রেখে আমলটি যখন শুরু করবেন, শুরুতে কি করবেন? শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখে আপনি বসবেন। তারপরে আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ হয়ে গেলে তারপরে সেই আয়াতটি পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর, সেই আয়াতটিকে আমি পাঠ করতে পারবো? অবশ্যই আপনি পারবেন। আমি
বলে দেব কোন সূরার কত নাম্বার আয়াত। আপনি কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি আপনি একেবারে শুদ্ধ করে পাঠ করবেন, তারপর আপনি নিজের শরীরে ফু দিবেন। কতবার পাঠ করবেন এবং শেষে কি করবেন, পাঠ করার শেষে বলে দিচ্ছি, আগে সেই আয়াতটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। এবার যখন পাঠ করা হয়েছে আপনার শরীরে ফু দিবেন, এভাবে পাঠ করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করে শেষ আবার একটু ফু দিবেন শরীরে, তারপর আপনি মনে ধরে আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। আবার একটু ফুটে প্রিয় ভাই বোনেরা, আয়াতটি কোন সূরার আয়াত? সূরাতুল আহজাব এর 25 নং আয়াত। আপনি কোরআন শরীফ দেখে দেখেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং যখন পাঠ করা হয়ে যাবে, আর কতবার পাঠ করবেন? 7 বার গুনে গুনে পাঠ করবেন। 7 বার পাঠ করলে ভালো, 3 বার পাঠ করা যায়, তবে 7 বার আপনি পাঠ করবেন গুনে গুনে। প্রিয় ভাই বোনেরা, 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। সর্বশেষ আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার গুনে গুনে, একবার কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করা হয়ে যাবে তারপর আপনার শরীরে দুটি ফু দিবেন এভাবে ফু দিবেন যখন এভাবে ফু দেওয়া হয়ে যাবে ওই স্থানে বসে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করুন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন হে আল্লাহ সকল শক্তির উৎস আপনি আপনার শক্তির বাইরে কিছুই না আপনি যা বলেন তাই হয় যা করেন তাই হয় যা ইচ্ছা করেন তাই হবে হে আল্লাহ আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি বিলাক মুজিব কুফরি কালামে আক্রান্ত হয়ে পড়েছি আমার এই সমস্যা সমাধান করুন আমার এই জাদু নষ্ট করে দিন যিনি জাদু করেছে তাকে আমাকে দেখিয়ে দিন হে আল্লাহ আমি যেন তাকে দেখতে পারি আল্লাহ তাকে আপনি হেদায়েত দান করুন হেদায়েত যদি না থাকে তাহলে আপনি তাকে ধ্বংস করে দিন এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ